এই যে নমস্কার ম্যাডাম, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এই দেখো তোমার পছন্দের লাল পাঞ্জাবিটা পরেছি। বাহ, বেশ লাগছে। তবে আজ সকাল থেকে মনটা বড় খারাপ জানো। মন খারাপ কিসের? একটাই কথা ভাবছি, সামনের বছর থেকে কি এই পয়লা বৈশাখ বলে উৎসবটা আর থাকবে? আরে দূর, পয়লা বৈশাখ আবার বদলানো যায় নাকি? এটা তো বাঙালির একান্ত আত্মার উৎসব। আত্মা বদলায় না ঠিকই, কিন্তু শাসক তো বদলে যায়, আর শাসকের ইচ্ছেতেই তো উৎসব হয়। তাই হয়তো উৎসবটাও বদলে যেতে পারে। ঠিক বুঝলাম না। ধরো প্রতি বছর আমরা বলি এসো হে বৈশাখ, এসো এসো। হয়তো পরের বছর থেকে বলতে হবে এসো হে বৈশাখ, তবে কাগজ দেখিয়ে এসো। তুমি বাড়াবাড়ি করছো। দেখো, পয়লা বৈশাখ কিন্তু আদতে একটা ধর্মনিরপেক্ষ উৎসব। হে চুপ 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 চুপ। ধর্মনিরপেক্ষ শব্দ একদম ব্যবহার করো না, ওগুলো এখন নিষিদ্ধ এদেশে। এখন এদেশে সবাই খুব ধার্মিক, খুব সাম্প্রদায়িক। বাবা গো, এই তুমি এসব ছাড়ো তো। আমি বাজার থেকে আলুর চপ নিয়ে এসেছি, কালকে যে পান্তাটা আছে তুমি বের করো। আর ফ্রিজে যে ইলিশ মাছগুলো আছে ওগুলো আমি ভেজে ফেলছি। হ্যাঁ, জমিয়ে খাই। কে ধার্মিক কে সাম্প্রদায়িক ওসব নিকুচি করেছে। নপিসিকে ফোন করেছিলাম জানো, নপিসি মশাই নাকি বলেছে যে এখন থেকে পান্তা আর ইলিশ মাছ খাওয়া যাবে না, ওগুলো বিদেশি কালচার, ওগুলো সব বাংলাদেশের লোকেরা খায়। তাহলে আমরা এখন কি খাবো? সম্ভবত শুদ্ধ দেশি খিচড়ি আর তার সাথে ন্যাশনালিস্ট পাঁপড়। ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। আমিও তো জাতীয়তাবাদী, তবে বাঙালি জাতীয়তাবাদী। বাই দ্য ওয়ে, আর কি বলেছি তোমার ওই নপিসে মশাই? আমার সোনার বাংলা, এই গান ফান গাওয়া যাবে নাকি ওটাও বিদেশি গান? হ্যাঁ, গাওয়া কেন যাবে না, তবে গাওয়ার আগে একটা ডিসক্লেমার দিতে হবে যে গানের যিনি লেখক তিনি সম্পূর্ণ দেশপ্রেমিক আর গানটি রাষ্ট্রের দ্বারা অনুমোদিত। আর হোয়াট অ্যাবাউট জামা কাপড়? মানে তুমি ধরো এই যে লাল পাড় শাড়ি পরেছো, আমি লাল পাঞ্জাবি। এই লাল রংটা নিয়ে একটা সমস্যা হলেও হতে পারে। তার মানে এখন রং নিয়েও সন্দেহ? বাহ, ভালোই। এখন তো সবকিছুতেই সন্দেহ। আজ তোমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি কতটা বাঙালি, কাল তোমাকে প্রশ্ন করা হবে তুমি কতটা সঠিক বাঙালি। এসব শুনে কেমন একটা লাগছে। কেমন লাগারই তো কথা। পয়লা বৈশাখের আসল সৌন্দর্যটা কোথায় জানো? কোথায়? এখানে আমরা কেউ কাউকে প্রশ্ন করি না তুমি কোন ধর্ম, কোন দল, কোন ভাষা। মানে তুমি বলতে চাইছো উৎসবটা পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু তার আত্মাটা ধীরে ধীরে বদলে যেতে পারে? ঠিক তাই। উৎসব থাকবে, গান থাকবে, খাওয়া দাওয়া থাকবে, তবে আনন্দটা করতে হবে খুব সাবধানে, রাষ্ট্রের প্যারামিটার মেনে। তাহলে এই বছর আজকে আমাদের এখন করণীয় কি? করণীয় একটাই, এখন তুমি গিয়ে হোম থিয়েটারে আমার সোনার বাংলাটা চালাবে, তারপর দুজনে মিলে জমিয়ে ইলিশ মাছ আর পান্তা খাবো। তুমি বাজারে একবার যাও, গিয়ে দেখো শুটকিটা পাও কিনা, কারণ কে জানে ভবিষ্যতে এসব করতে গেলে হয়তো পারমিশন লাগতে পারে। ঠিকই বলেছো। যতদিন পারি একটু নিজের মতো করে, বাঙালির মতো করে উদযাপন করি। শুভ নববর্ষ।